হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে একটি প্রিমিয়াম কোর্স কিন্তু একদম ফ্রিতে দিব, ডাটা এন্ট্রি ক্লায়েন্ট হান্টিং। অর্থাৎ ডাটা এন্ট্রি আপনি কাজ পারেন, বাট আপনি কিন্তু কাজ পাচ্ছেন না। ক্লায়েন্ট কীভাবে হান্ট করবেন সেই বিষয়ে আপনাদেরকে জানানো হবে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, এই ভিডিওটা একটু বড় হবে এবং বিস্তারিতভাবে হবে। তাই আপনাকে বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই দেখবেন। যদি আপনি না দেখেন তাহলে কিন্তু জানতে পারবেন না যে কীভাবে আপনি ক্লায়েন্ট হান্টিং করবেন বা ক্লায়েন্ট কীভাবে পাবেন, ক্লায়েন্ট পাওয়ার উপায়গুলো আপনাকে কিন্তু জানানো হবে। সো ভিডিওটা যতই বড় হোক আপনি A to Z দেখবেন, কোনো অংশ টেনে দেখবেন না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। চলুন তাহলে শুরু করা যাক। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন, সেই সাথে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই। আমি আপনাদের জন্য ডাটা এন্ট্রি ক্লায়েন্ট ফাইন্ড এই নামে একটা টাইটেল দিয়েছি, যেখানে আমি বলেছি ক্লায়েন্ট ফ্রম ওয়েবসাইট, অর্থাৎ ওয়েবসাইট থেকে ক্লায়েন্ট কীভাবে পাবেন, ক্লায়েন্ট ফ্রম লিঙ্কডইন, ক্লায়েন্ট ফ্রম ইমেল, ক্লায়েন্ট ফ্রম ফোন নাম্বার, ক্লায়েন্ট ফ্রম মার্কেট প্লেস। অর্থাৎ 5টা বিষয় সাইট থেকে আমরা কীভাবে ক্লায়েন্ট পাবো সব বিষয় আপনাকে জানাবো। এখন আমরা যদি বলি ক্লায়েন্ট ফ্রম ওয়েবসাইট, তবে হ্যাঁ, আমাদের এর আগে কিছু কাজ রয়েছে, সেগুলো আমি একটু লিখি। যে আমরা ক্লায়েন্ট পাওয়ার জন্য প্রথমে যেটা হচ্ছে, আমরা যে ক্লায়েন্ট পাবো সেক্ষেত্রে আমাদেরকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কাজটা সঠিকভাবে জানতে হবে, এক্সপার্ট লেভেলে পৌঁছাতে হবে। বেসিক লেভেলের কাজের কোনো ভ্যালু নেই। অর্থাৎ এখন যে এআই চলে আসছে, আপনি যদি অ্যাডভান্স লেভেল এবং এআই যদি ডিটেলস না জানেন তাহলে আপনি কিন্তু কাজ পাবেন। আপনাকে কাজ সম্পর্কে একটু ধারণা দেওয়া আছে। তো অনেকে আছে একটা দুটো ইউটিউবে ভিডিও দেখে বলে দেন যে ভাই আমি কাজ অনেক পারি, বাট কাজে আমি এক্সপার্ট। বাট আপনি যদি এক্সপার্ট বলতে এটা না, এক্সপার্ট বলতে হচ্ছে আপনি যেটা করবেন যে আপনি কাজ শিখবেন, প্র্যাকটিস করবেন। সেই সাথে যারা বাংলাদেশে যারা বিভিন্ন লোক রয়েছে যারা কাজ করে, তাদের সাথে 10টা-20টা প্রজেক্ট ফ্রিতে কাজ করবেন। তারা কিন্তু আপনাকে সহজে নতুন হিসেবে কাজ দেবে না। সো আপনি ফ্রিতে কিছু কাজ করেন না ভাই, আপনি সিনসিয়ারভাবে কাজ করেন, তাদের সাথে কাজ করেন। যদি আপনি ভালো কাজ করেন দেখবেন যে একটা সময় তারাও কিন্তু আপনাকে কাজ দিচ্ছে, ফ্রিতে করে দেন আপনি। এটা হচ্ছে আপনার সেগুলো পোর্টফোলিওগুলো হবে, প্লাস আপনি ক্লায়েন্টের সাথে কাজ করার সময় একটা সাহস পেয়ে যাবেন। এবং শুধু এইটাই না, অনেক সময় যদি কোনো সাপোর্ট প্রয়োজন হয় সেই ভাই বা আপুরা আপনার কিন্তু সেটা সাপোর্ট দেবে। সো আপনাকে প্রথম যেটা করতে হবে, কাজ প্রপারলি শিখতে হবে। কাজ শেখা শেষ, এখন আপনি যখন ক্লায়েন্ট হান্টিং করবেন তখন আপনাকে মনে হবে যে না আমি এখন কাজ পারি, এরপর নেক্সট স্টেপ কী আমি বলে দিচ্ছি আপনাকে। নেক্সট স্টেপ হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে ক্লায়েন্ট কীভাবে পাওয়া যায় সেটা জানতে হবে। এখন আমরা ক্লায়েন্ট দুইভাবে পাই, একটা হচ্ছে মার্কেট প্লেসের মাধ্যমে, আরেকটা হচ্ছে মার্কেট প্লেসের বাইরের মাধ্যমে। মার্কেট প্লেসের মাধ্যমে কীভাবে, নর্মালি আমরা ফাইবার এবং আপওয়ার্কের মাধ্যমে মার্কেট প্লেসে কাজ করে থাকি। আর মার্কেট প্লেসের বাইরে যেটা বলতে হয়, আমরা অনেক সময় ইমেলের মাধ্যমে, লিঙ্কডইনের মাধ্যমে, ফোন নাম্বারের মাধ্যমে, বা আমরা কি বলে ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন ধরনের ক্লায়েন্ট পেয়ে থাকি ওয়েবসাইট থেকে। এই কাজগুলো আমরা মূলত করে থাকবো। সো এই কয়টা মাধ্যমে আমরা পেয়ে থাকি। আরও অনেক পদ্ধতি আছে, হয়তো বা আমার হয়তো বা জানা নেই বা অনেকে জানা থাকতে পারে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে পেয়ে থাকে, যেমন ধরেন ফেসবুক, ইনস্টাগ্রাম এর মাধ্যমে। সেক্ষেত্রে সেক্ষেত্রেও আপনারা ক্লায়েন্ট পেতে পারেন। আমি এই বিষয়ে এখনও কাজ করিনি, তাই আমি এই টপিকগুলো এখানে অ্যাড করিনি। এটা গেল আপনার ক্লায়েন্ট কীভাবে পাবেন, কয়টা মাধ্যমে গেল। এখন ক্লায়েন্ট পাওয়ার জন্য আপনার কিছু নির্দিষ্ট রিকোয়ারমেন্ট আছে। আপনার টার্গেটেড ক্লায়েন্ট কোথায়, আমি স্ক্রিনে একটু দেখাই আপনাকে। টার্গেটেড ক্লায়েন্ট আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে যে টার্গেটেড ক্লায়েন্ট কারা আপনার। টার্গেটেড ক্লায়েন্ট, আচ্ছা আপনার টার্গেটেড ক্লায়েন্ট কারা। টার্গেটেড ক্লায়েন্ট যদি আপনার খুঁজতে যেতে হয় তখন আপনাকে প্রথম সিলেক্ট করতে হবে টার্গেটেড কান্ট্রি কারা। প্রথমে টার্গেটেড কান্ট্রি সিলেক্ট করতে হবে, টার্গেট কান্ট্রি। এখন আপনার আগে যদি কোশ্চেন করে আপনার টার্গেটেড কান্ট্রি কারা ক্লায়েন্টের জন্য, প্রথমে আপনার অ্যান্সার চলে আসবে কিন্তু ইউএসএ। দেখেন ইউএসএ আপনার টার্গেটেড ক্লায়েন্ট, কোনো ডাউট নেই, আমাদের সবারই টার্গেট থাকে। কিন্তু ইউএসএ ছাড়া কিন্তু পৃথিবীতে আরও দেশ আছে, যেমন ইউরোপের অনেক দেশ আছে যেখানে অনেক ক্লায়েন্ট আছে, মধ্যপ্রাচ্যের অনেক দেশ আছে যেখানে ক্লায়েন্ট আছে। আমি বলেছিলাম যে আমি আপনাকে অনেক সিক্রেট আজকে ভিডিওতে কিন্তু বলে দেব। সো আপনি যদি ইউএসএর বাইরেও যদি খোঁজেন, প্রথমে ধরলাম আমি ইউএসএ গেলেন। ইউএসএ নর্মালি সবাই কোথায় যায়, নিউ ইয়র্ক, টেক্সাস, ফ্লোরিডা, বড় বড় স্টেটগুলোতে। কিন্তু আপনি যেটা করবেন, যদি আপনি ইউএসএ টার্গেট করেন তখন আপনি টার্গেট করবেন ইউএসএর যে স্টেটগুলোর ভিতরে যে ছোটো ছোটো সিটি রয়েছে, যে সিটিগুলোতে লোক সংখ্যা বেশি, এবং সেই সব সিটিগুলো আপনি টার্গেট করতে পারেন যেখানে অনেক অফিস রয়েছে। যেমন ধরেন আপনি যদি কর্পোরেট অফিস বা আইটি সেক্টর, সিলিকন ভ্যালি যদি টার্গেট করেন, সেখানে কিন্তু প্রচুর অফিস পাবেন আপনি। সো সেখানে আপনারা টার্গেট করতে পারেন। সো আপনার টার্গেট থাকবে যেসব জায়গায় টেকনোলজি কোম্পানিগুলো বেশি থাকবে, যেসব জায়গায় কোম্পানিগুলো বেশি থাকবে, যেসব জায়গায় কম্পিটিশন কম, সেসব জায়গায় আপনি নক করবেন। যে তুমি বড় সিটি টার্গেট করেন তাহলে তো প্রচুর লোক পাবেন। এক জায়গায় পাচ্ছেন আপনি 1 লক্ষ মানুষ, এক জায়গায় পাচ্ছেন 10,000 লোক। সো 10,000 লোকের সাথে আপনার কমিউনিকেশন করা সহজ হবে, কিন্তু 1 লক্ষ লোকের ভিতরে কে আপনার টার্গেটেড কে টার্গেটেড না সেই বিষয়ে কিন্তু বোঝা আপনার অনেক কঠিন হয়ে যাবে।
শুধু ইউএসএ না, আপনি যে কাজটা করতে পারেন পপুলার কান্ট্রি বাদে খোঁজ করতে পারেন, যেমন ইটালি খোঁজ করতে পারেন, অস্ট্রিয়া, জার্মানি খোঁজ করতে পারেন, সুইজারল্যান্ড খুঁজতে পারেন, ডেনমার্ক খুঁজতে পারেন। এখানে কিন্তু অনেক ভালো ভালো ক্লায়েন্ট থাকে। শুধু এইখানে আপনি করবেন না, সেটা যেটা করবেন মধ্যপ্রাচ্যে যেমন দুবাই, কাতার, সৌদি আরব, এই 3টা কান্ট্রি কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এখানে কিন্তু প্রচুর ক্লায়েন্ট থাকে। সো আপনি শুধু যে এইগুলোই করবেন তা না, আপনার এই কান্ট্রিগুলোতে আপনাকে নক করতে হবে। ওকে ফাইন, আমরা কি করলাম, টার্গেটেড কান্ট্রিগুলো বের করে ফেললাম। এখন টার্গেটেড কান্ট্রি বের করা হয়ে গেল, এখন আমার টার্গেটেড কোম্পানি কেমন হবে। এখন সাপোজ ধরেন আপনি একটা কোম্পানিকে টার্গেট করুন, যে কোম্পানির 10,000 এমপ্লয়ি আছে, তার কি আপনাকে আদৌ প্রয়োজন আছে? আপনাকে এটা জানতে হবে। আপনার যদি আদৌ যদি আপনাকে যদি তাদেরকে দরকার না হয়, তাদেরকে যদি আপনাকে দরকার না হয়, তাহলে আপনি কেন তাদেরকে নক করবেন বা তাদের এমপ্লয়ীদের কাছে যাবেন? সো আপনার টার্গেট থাকবে ছোটো কোম্পানিগুলো, যাদের এমপ্লয় অনেক কম, যাদের কাজ থাকলে, যাদের কর্মী প্রয়োজন হয়, তারাই কিন্তু আপনাকে হায়ার করবে। সো আপনি যেটা করবেন, টার্গেটেড কোম্পানি এমপ্লয়ি সাইজ অর্থাৎ কোম্পানি এমপ্লয়ি থাকতে হবে 1 থেকে 10 সাইজের ভিতরে, এর বেশি দরকার নেই। এটা হলো এমপ্লয়ি সাইজ। এখন আপনাকে সিলেক্ট করতে হবে ইন্ডাস্ট্রি অর্থাৎ কোম্পানি টাইপ। ইন্ডাস্ট্রিগুলো কেমন হবে? আপনি যদি ইন্ডাস্ট্রিগুলো খোঁজেন, আপনার ডাটা এন্ট্রি কাজের জন্য নর্মালি কাজের দরকার হয়। দেখেন, ডাটা এন্ট্রি কাজের জন্য দরকার হয়, প্রথম ইন্ডাস্ট্রি আপনি টার্গেট করবেন রিয়েল এস্টেট, তারপর টার্গেট করবেন এইচআর, তারপর টার্গেট করতে পারেন টেকনোলজি কোম্পানিগুলো, নেক্সট টার্গেট করতে পারেন আপনার ল ফার্ম, রিসার্চ, বিভিন্ন যারা রিসার্চ করে, তারপর হচ্ছে আপনার যারা পিএইচডি করে, বিভিন্ন ইউনিভার্সিটির যারা বড় বড় প্রফেসর আছে তাদেরকে টার্গেট করতে পারেন, বিভিন্ন স্কুলের অনেক ডাটা এন্ট্রি কাজ থাকতে পারে, তাদেরকে টার্গেট করতে পারেন। সো এই ধরনের স্কুলগুলো কিন্তু অনেক কাজ থাকে, এদের কাজগুলো আপনি করে দিতে পারেন। এইটা গেল আপনার টার্গেটেড কোম্পানির ইন্ডাস্ট্রি বা কোম্পানি টাইপ। আপনার এই বিষয়গুলো যদি সব শেষ হয়ে যায়, তারপর আপনার যেটা থাকবে টার্গেটেড টাইটেল। একটা কোম্পানিতে অনেকগুলো লোক থাকে এমপ্লয়ি, আপনি কাকে টার্গেট করবেন? আপনি যদি মনে করেন যে আপনি যে কী বলে অফিসের ম্যানেজার থাকে তাকে টার্গেট করবেন, নাকি একজন অফিসের সিও থাকে, একটা অফিসের 10 জন এমপ্লয়ি, তার মধ্যে দায়িত্বে কে থাকতে পারে বলেন? 10 জন এমপ্লয়ি থেকে সে অফিসে নর্মালি ম্যানেজার কিন্তু কমই থাকে। সো আপনি এটা টার্গেট করতে হবে সিওকে বা ওনারকে বা ফাউন্ডারকে। যদি আপনি এদের টার্গেট করতে পারেন, তাহলে আপনি অর্থাৎ ডিসিশন মেকার, তারাই কিন্তু কোম্পানি থেকে হায়ার করবে না করবে তারা ডিসিশন নেয় ছোটো কোম্পানিগুলোর ক্ষেত্রে। সো আপনি যদি তাদেরকে টার্গেট করতে পারেন, তাহলে আমি আশা করি যে আপনি মোটামুটি ভালো পার্সন বা ভালো ক্লায়েন্ট পেয়ে যাবেন। এই বিষয়গুলো যদি আপনি মেনে চলেন, তারপর হচ্ছে আপনার কাজ হচ্ছে নেক্সট স্টেপে যাওয়া। নেক্সট স্টেপে কীভাবে যাবেন সেটা আমি কম্পিউটার স্ক্রিনে দেখাই দেবো। চলুন তাহলে আমরা এখন এই বিষয়গুলো যদি আপনার সব কম্পিউটারে কাজ শেখা এবং বাকি টার্গেটেড লোকেশন, টার্গেটেড কান্ট্রি, টার্গেটেড ইন্ডাস্ট্রি, টার্গেটেড এমপ্লয়ি সাইজ, টার্গেটেড টাইটেল যদি আপনার সব ঠিক হয়, তারপর আপনি যে কাজটা করবেন সেটা আমি আপনাকে কম্পিউটার স্ক্রিনে দেখাই দিচ্ছি। আপনি প্রথমে যে কাজটা করবেন, আপনি গুগল ড্রাইভে যাবেন, ড্রাইভে যেয়ে একটা গুগল শিট ওপেন করবেন। এই গুগল শিটে আপনি সব কিছু মেনটেন করবেন। এখানে দেখবেন অনেকগুলো ট্যাব আছে, 1টা 2টা 3টা, এক একটা ট্যাবে এক একটা কান্ট্রির নাম লিখবেন। যেমন ধরুন প্রথমে আমি টার্গেট করব ইটালি, তারপর টার্গেট করব সুইজারল্যান্ড, SWITZERLAND, সুইজারল্যান্ড। এই 2টা কান্ট্রি আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো। সো আমি যদি ইটালি টার্গেট করি, সেক্ষেত্রে আমার ইটালির কোম্পানিগুলো রাখতে হবে। সো এখানে আমাকে ভাগ ভাগ করে রাখতে হবে। আমি প্রথমে দেবো ইন্ডাস্ট্রি নেম, আমার ইন্ডাস্ট্রি কোন ইন্ডাস্ট্রি? আমি ধরলাম রিয়েল এস্টেট, তারপর আমি যে লোকেশন নেম দেবো, কারণ আমার কোন সিটিতে আমি কাজ করবো সেটা হচ্ছে বিষয়। আমি ধরলাম ইটালির রোমে কাজ করব, ইটালির রোম। সো আমি প্রথমে কী করছিলাম, রোম। সো প্রথমে আমরা কী করবো, রিয়েল এস্টেট কোম্পানি রোম। আপনি এটা প্রথমে গুগলে সার্চ করতে পারেন। যদি গুগল থেকে মনে করেন যে না আপনি আরও টুলস ইউজ করে করতে পারেন, যেন অ্যাপোলো আপনার জন্য অনেক বেটার হবে, সেখানে আপনি ফিল্টার করে নিতে পারবেন যে আপনার এখানে টার্গেটেড পার্সন কারা রয়েছে। সো প্রথমে আমরা ওয়েবসাইটের মাধ্যমে একটু দেখি, তারপর আমরা আস্তে আস্তে অন্যদিকে যাব। আমি ইটালি একটা রিয়েল এস্টেট কোম্পানিতে আসলাম, রিয়েল এস্টেট এজেন্সিতে। আমি তাদের ওয়েবসাইটটা ওপেন করলাম। ওয়েবসাইটটা ওপেন করার পর দেখেন তাদের এখানে কী কী আছে আমরা একটু দেখি। ওকে, এই যে আমরা এই অ্যাপোলোতে দেখতে পাই তাদের এমপ্লয়ি সাইজ কেমন আছে, বা হ্যাঁ এমপ্লয়ি আছে মাত্র 4 জন। সো আমরা এই 4 জনের সাথে দেখি কী করতে পারি, ওয়েবসাইট থেকে কীভাবে ক্লায়েন্ট বের করতে হয়। দেখেন এই যে তাদের টিমের ডিটেলস দেওয়া আছে, দেখেন এই যে টিম দেখছেন, রিয়েল এস্টেট টিমের দেওয়া আছে। এখানে কে ফাউন্ডার, দেখ ওয়াজ ফাউন্ডেড বাই ডিমিট্রি অ্যান্ড অ্যালেক্স পোমাই, দেখছেন যে তাদের নাম কিন্তু রয়েছে। এখন দেখেন এখানে যদি আমি অ্যাপোলোদের ডিমিট্রি পম্পেই
ডিমিট্রি এই তার কিন্তু ইমেলও এখানে আমরা পেয়ে যাব। ওকে, তাছাড়া তাদের লিঙ্কডইন থাকতে পারে বা আদার্স ডাটা থাকতে পারে। আমি দেখি একটু নিচে যাই। ওকে, সো আমি এই যে ওয়েবসাইটগুলো থেকে দেখেন আসার সাথে সাথে কিন্তু আমি কিন্তু তাদের ডিটেলস পেয়ে গেলাম। সো আমরা কী কথা আমরা যে ক্লায়েন্ট খুঁজতেছিলাম যে রিয়েল এস্টেট কোম্পানির 10 জন এমপ্লয়ের ভিতরে কারা আছে, এই যে একটা কোম্পানি তাদের কিন্তু একজনের ওনারের নাম কিন্তু পেয়ে গেলাম। তাদের ইমেলও কিন্তু আমরা অ্যাপোলোর মাধ্যমে পেয়ে যাচ্ছি। যদি আমি এখানে ক্লিক করি তাদের ইমেলটাও কিন্তু পেয়ে যাব। আরও অনেক পদ্ধতি আছে, সেগুলোর মাধ্যমে আমরা কিন্তু নিতে পারি। সো আপনাকে যেটা করতে হবে যে আপনার টার্গেটেড কোম্পানিগুলো থেকে তাদের নাম, টাইটেল এগুলো কিন্তু আমার ডিটেলস কালেক্ট করতে হবে। সো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এখন নেম, টার্গেটেড পার্সনের নেম, টাইটেল, ইমেল, ফোন নাম্বার, লিঙ্কডইন। আমরা প্রথম এই ডাটাগুলো প্রত্যেকটা কোম্পানি এবং টার্গেটেড পার্সনের বের করব। সো আমি এই পার্সনের নামটা আগে নেই। এটা হচ্ছে আপনার লিড কালেক্ট করতে হবে। এভাবেই কিন্তু যারা আমরা লিড জেনারেশনের কাজ করি, আমাদের থেকে লিড কালেক্ট করে বিভিন্ন ক্লায়েন্ট কিন্তু তাদের কাজ করে থাকে। সো আমরা সেম পদ্ধতির মাধ্যমে ক্লায়েন্ট খোঁজার ক্ষেত্রে এই পদ্ধতি ইউজ করতে পারি। ওনার, ওকে ফাইন। এখন ফোন নাম্বার, ওনাকে ফোন নাম্বার পেয়েছি, আমরা ফোন নাম্বার, আমার কোম্পানি নাম্বারটা পেয়েছি। ঠিক আছে, আমরা কোম্পানি নাম্বারটা বসানোর সময় কোম্পানি নাম্বারও কিন্তু সিওর হয়ে থাকে। আমরা এটা কীভাবে করবো, এটা হোয়াটসঅ্যাপে নিয়ে তারপর কাজ করব। ওকে, এখন ইনার লিঙ্কডইন আছে, আমার লিঙ্কডইনটা দেখতে হবে। আমি একটু দেখে লিঙ্কডইনটা পাওয়া যায় কিনা। সো এভাবে আপনি ওয়েবসাইট থেকে বিভিন্ন কোম্পানির বিভিন্ন পার্সনের, টার্গেট ইন্ডাস্ট্রি পার্সনের, ওনার বা সিইও বা ফাউন্ডারের ডিটেলস আপনি পেতে পারেন। দেখি না লিঙ্কডইনটা পাই কিনা। আপনাদেরকে বলছি যারা এই ডাটা এন্ট্রির ক্লায়েন্ট হান্টিং এই ভিডিওটা দেখবেন বা এই কাজটা শিখতে চাচ্ছেন, তাদেরকে ধৈর্য ধরে কিন্তু শিখতে হবে। যদি ধৈর্য শেখেন তাহলে আপনি কিন্তু মোটামুটি সব কিছুই জানতে পারবেন। দেখেন আমার কিন্তু ডিটেলস পেয়ে গেলাম। এখন এইগুলোকে আমরা কীভাবে ইউজ করবো সেটা হচ্ছে পরে। এখন আমরা এই ব্যাপারে ডাটাগুলো কালেক্ট করতেছি। আপনি কিন্তু পরে আর একটা কোম্পানিতে যান, দেখি এই কোম্পানিটা কত এমপ্লয়িজ আছে সেটা একটু দেখতে হবে। আমার অনেক সময় ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে থাকে, তো আমরা কী করবো, ইংলিশ করে নেব। দেখি এনাদের কী অবস্থা। দেখি এখানে কি আছে। আচ্ছা, এই কোম্পানিটা আমার কাছে মনে হচ্ছে না সুইটেবল আমার জন্য। হ্যাঁ, আমি ওদের ডিটেলস কিন্তু পাচ্ছি না। যদি ডিটেলস না পাই তাহলে এদের সাথে আমি কাজ করবো না, পরের কোম্পানিতে চলে যাবো। সো এভাবে আমাকে প্রত্যেকটা কাম আমি যতটুকু এক্সপেক্ট করছি বা 20-25 মিনিটের ভিডিও হবে, এটা আরও বড় হয়ে যাবে যদি আমি এটাকে আরও লং করতে যাই, এভাবে একটা করে চেক করতে যাই। সো আপনার এভাবে চেক করে নেবেন। সো আমি যেমন এখানে দিচ্ছি রোম, তেমনি আপনি এখানে সুইজারল্যান্ড যখন দিচ্ছি, সুইজারল্যান্ডে রিয়েল এস্টেট এভাবে নেবেন। সেভাবে এই স্যার বা সফটওয়্যার কোম্পানি বা কী বলে লয়ার্স ফার্ম, রিসার্চ, স্কুল, এভাবে আপনি প্রত্যেকটা জিনিস বের করবেন। সো প্রথম আমাদের কী ছিল, ক্লায়েন্ট ফ্রম ওয়েবসাইট। আমরা এখানে ক্লায়েন্ট ওয়েবসাইট থেকে এভাবে আমরা বের করব। সো ক্লায়েন্ট যদি ওয়েবসাইট থেকে আমরা বের করতে পারি, তারপর আমরা আস্তে আস্তে ধাপে যাব। তাহলে আমার মনে হয় যে আপনি কীভাবে ওয়েবসাইট থেকে ক্লায়েন্ট বের করবেন, সবগুলো শর্ত আপনি পূরণ করে সেই ক্লায়েন্টগুলো বের করতে পারবেন। এখন আমরা যদি যাই ক্লায়েন্ট ফ্রম লিঙ্কডইন বলা হয়েছে, ওকে, আমরা এখন লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট কীভাবে সার্চ করবো সেটা আমরা একটু দেখব। আমি জানি যে একটা ভিডিওতে আসলে এত বড় একটা টপিক নিয়ে কথা বলা বা এত বড় একটা বিষয় শেখানো কিন্তু সহজ না। অনেক কিছুই বাদ যাচ্ছে বা অনেক কিছুই বাদ যাবে। হ্যাঁ, এইটা হচ্ছে বিষয়। আমি জানি না কতটুকু আপনাকে শেখাইতে পারতেছি, আমি চেষ্টা করতেছি সম্পূর্ণভাবে বেশি করে শেখানোর জন্য। ওকে, এখন আমরা যদি লিঙ্কডইনে আসি, যদি আমরা সার্চে যাই, আমরা যদি এখানে লিখি সফটওয়্যার কোম্পানি, বা আমরা কী করতে পারি, ওনার দিতে পারি। হ্যাঁ,
ওনার লিখলাম, হ্যাঁ, ওনার লিখে পিপুলে যাব। লিঙ্কডিন থেকে আমরা কীভাবে ক্লায়েন্ট হান্ট করবো, ওনার থেকে পিপুলে যাব, তারপর যাব লোকেশন সুইজারল্যান্ডের জুরিক, GADURICH এরকম দিলাম, জুরিক সুইজারল্যান্ড দিলাম। তারপর হচ্ছে কারেন্ট কোম্পানি, অল ফিল্টার্সে চলে যাবেন, লোকেশন দিছি, কারেন্ট কোম্পানি, কানেকশন অফ দরকার নাই, ফার্স্ট কোম্পানি দরকার নেই, স্কুল দরকার, ইন্ডাস্ট্রি আমরা কী করতে পারি, সফটওয়্যার দিয়ে দেখি, সফটওয়্যার ডেভেলপমেন্ট দিলাম, হ্যাঁ। প্রোফাইল ল্যাঙ্গুয়েজ কোনো বিষয় না, সার্ভিস ক্যাটাগরিজ দরকার নাই কোম্পানি, ওকে, এটা আমরা শো দিলাম, যাতে আমরা এখানে ওনার লিখছি, তাই না। দেখেন এই যে একটা কোম্পানি ওনার, হ্যাঁ, আমরা লিঙ্কডিন থেকে যখন বের করব তখন আমরা এই কোম্পানি ওনারগুলোকে রিস্ক করব। ওনারগুলো কেমন, কোন ওনারদের আমরা কীভাবে কাজ করবো সেই বিষয়ে আমি আপনার কাছে ডিটেলস বলবো। যখন আমরা কোনো টার্গেটেড পার্সনের সব কিছু লোকেশন সব কিছু সেট আপ করে আমরা যখন কোনো ওনারকে যখন লিঙ্কডিনের মতো রিচ আউট করতে যাব, প্রথম আমরা দেখব তাদের কানেকশনের পরিমাণ কত আছে। যদি মিনিমাম 500 থাকে তাহলে আমরা তাকে রিস্ক করার চেষ্টা করবো। সেকেন্ড যে কথাটা দেখবো, এই লোকটা অ্যাক্টিভ আছে কিনা। আসলে এনার কোনো পোস্ট নেই, বাট তার মানে এই না যে সে অ্যাক্টিভ না। অ্যাক্টিভ থাকতে পারে, অনেকে পোস্ট করে না, আমি অনেক ক্লায়েন্ট আছে যারা কোনো পোস্ট করে না দেখেছি। কিন্তু যদি কেউ পোস্ট করে তাদেরকেই রিস্ক করার চেষ্টা করবেন, তার মানে কি সে অ্যাক্টিভ, সে আপনার সার্ভিস নেক না নেক, কিন্তু হয়তো তোমাকে একটা পোস্ট দিতে পারে বা কিছু একটা বলতে পারে যে হ্যাঁ নিব কি নিব না। দেখেন ইনিও কিন্তু অ্যাক্টিভ না, তবু আপনি যেহেতু তার 500 কানেকশনের উপরে যেহেতু আসে, সো তাকে আপনি চাইলেই পাঠাতে পারেন। আমি যেটা মনে করি, যদি সেলস নেভিগেটর থাকে আপনার, তাহলে আপনি দেখতে পারবেন যে তারা লাস্ট 90 দিনে পোস্ট করছে কিনা বা এমন কিছু, হ্যাঁ। সো আপনি মনে করেন একজনকে বুঝলেন যে এই লোকটা, আমি ধরলাম এই লোকটা আমার জন্য পারফেক্ট, ইনি আমার টার্গেটেড পারসন। দেখেন ইনি কিন্তু বিভিন্ন পোস্ট শেয়ার করতেছে, দেখছেন এই যে ওনার কোম্পানির। সো আপনি আরটা দেখবেন যে এই কোম্পানিগুলো যদি এগুলো দেখেন যে সে অ্যাক্টিভ, সব কিছু ঠিক আছে, এখন তার কোম্পানি এমপ্লয়ি সাইজটা দেখবেন, তার কোম্পানিতে কত আছে। যেমন 11 থেকে 50 এটা কিন্তু চলে, এটা কিন্তু নেওয়া যায়। 11 থেকে 50 কিন্তু আহামরি বেশি না। সো আপনি এই যে মনে করেন ইনি লোকটা আপনার টার্গেটেড পারসন, ইনি হয়তো তার হয়তো আপনার কোনো কাজ তার দরকার হতে পারে। সো আপনি তাকে কীভাবে রিচ আউট করবেন, লিঙ্কডিন থেকে ক্লায়েন্ট খোঁজার জন্য আপনি একভাবে করতে পারেন, তাকে কানেকশন পাঠাতে পারেন উইদাউট এ নোট করলে হবে কি, আপনি সম্ভবত লিঙ্কডিন লিমিট থাকে, যদি আপনি নোট আকারে পাঠাতে চান। যেমন প্রথমে আমরা যেটা করি, এটা নোট পাঠাবো। আপনি চাইলে নোটটা কী লিখবেন, হ্যালো অ্যান্ডি লিখতে পারেন। তারপর আপনি চাইলে লিখতে পারেন যে আই উড লাইক টু কানেক্ট উইথ ইউ। তারপর লিখতে পারেন আই এম ডাটা এন্ট্রি স্পেশালিস্ট দিয়ে আপনি ছোট্ট একটা নোট লিখবেন। সেটা কত ক্যারেক্টার ভিতরে, আপনার হচ্ছে 200, মানে ABCD এভাবে 200 ক্যারেক্টার ভিতরে আপনার লিখতে হবে। যদি আপনি না লিখতে পারেন তাহলে আপনি ChatGPT-কে বলেন যে আই এম এ ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, গিভ মি। দেখেন আমি আপনাকে দেখাই দিয়েছি ChatGPT-তে, যে ChatGPT-তে লেখেন আই এম ডাটা এন্ট্রি এক্সপার্ট, I want to reach data entry client by LinkedIn, so I need LinkedIn connection not within 200 characters. দেখেন আপনার কিন্তু ChatGPT আপনাকে একটা ছোট্ট একটা এগুলো কিন্তু লিখে দিবে, একটু সময় নেবে। ওকে, ওটা আসুক। আমি বলছি যখন এটা আপনার নোটটা দেবে তখন আপনি একটা নোট দিয়ে এখানে সেন্ড করে দেবেন, ব্যাস হয়ে গেল, আর কিছুই নাই। কিন্তু তখন সে যদি মনে করে যে আপনাকে তার প্রয়োজন আছে বা এমন কিছু দরকার আছে, সে আপনার সাথে যোগাযোগ করবে। এই যে এখন কিন্তু দেখেন এই যে হাই আই স্পেলিশ এখন ডাটা এন্ট্রি লিড জেনারেশন, ও কিন্তু লিড জেনারেশন অ্যাড করে দিয়েছে। আই উড লাভ টু কানেক্ট সাপোর্টেড বিজনেস উইথ রিলায়েবল ডাটা সার্ভিস, লেটস কানেক্ট। দেখেন আমি তাকে আপনার সামনে আমি তাকে একটা কানেকশন পাঠিয়ে দিচ্ছি, এই যে পাঠিয়ে দিচ্ছি। সো এইভাবে আপনি চাইলে এটা নোট দিয়ে পাঠিয়ে দিতে পারবেন, তার কিন্তু চলে গেছে। আর যদি আপনি নোট দিয়ে না পাঠাতে চান, আপনি যদি মনে করেন যে ডিরেক্ট শুধু পাঠাবেন, সেটাও পাঠাতে পারেন। তারপরে যেটা করতে হবে, ডিরেক্ট পাঠালে যেটা করতে হবে, যখন সে কানেক্ট অ্যাকসেপ্ট করবে তারপর তাকে একটা ফলো আপ মেসেজ পাঠাতে হবে। সেই ফলো আপ মেসেজটা আপনি এইসের মাধ্যমে কি বলেন ChatGPT-র মাধ্যমে করে নিতে পারেন।
ব্যাস হয়ে গেল। সো আপনি লিঙ্কডইনের মাধ্যমে এভাবে ক্লায়েন্টগুলো হান্ট করতে পারেন। যারা আপনার কানেকশন অ্যাকসেপ্ট করবে তাদের সাথে আপনি একটা ফলো আপ মেসেজ পাঠাবেন। ফলো আপ মেসেজটা অনেক বড় হবে, আপনার সার্ভিস দিবেন, আপনার ওয়েবসাইট থেকে ওয়েবসাইট, আপনার এক্সপিরিয়েন্স শো করবে, পোর্টফোলিও শো করবে, সব কিছু দিয়ে আপনি অ্যাড করে দিতে পারেন। এইভাবে আপনি কিন্তু লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট খুঁজে বের করতে পারেন। তারপর গেল ইমেল। আচ্ছা, ইমেলটাও কিন্তু খুবই সহজ। ওয়েবসাইটের মাধ্যমে আমরা যে ইমেলটা কালেক্ট করেছিলাম, যেমন ধরেন আমি বলছিলাম রিয়েল এস্টেট, হ্যাঁ, আমি আরেকটা জায়গায় যাই, এবার একটু লোকেশনটা চেঞ্জ করে আমরা একটু যাই, ধরেন কলোরাডো যাই, সিও এলো, আরে কলোরাডো ইউএসএ, এই ইউএসএর ছোটো একটা স্টেট। আমরা যদি এখানে যাই, এখান থেকে আমরা কিন্তু চাইলে বের করতে পারি। ওকে, এই যে একটা কোম্পানি আসছি, সেখানে একটা রিয়েল এস্টেট এজেন্ট। সো এখানে আসার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি মিট দ্য টিম। আমরা মিট দ্য টিমে গেলে দেখেন এই যে কোম্পানিগুলো আছে, সেই কোম্পানিগুলোর কিন্তু প্রত্যেকেরই কিন্তু একটা করে ইমেল আছে, দেখতে পাচ্ছেন? প্রত্যেকে কিন্তু একটা করে ইমেল দিয়ে আছে। সো আপনাকে আর কোথাও যেতে হচ্ছে না যে আপনার ইমেল খোঁজার জন্য। সো আপনি এখান থেকে ইমেলটা কালেক্ট করবেন, কালেক্ট করে আপনি সব ডিটেলস আপনি আপনার এই যে এখানে রাখবেন। আপনি কিন্তু লিঙ্কডইনের ক্ষেত্রে সবগুলো কিন্তু ডাটা কিন্তু সেট আপ করে আপনি কতজন লোকে রিচ করলেন, কতজনকে রিচ করলেন না, এগুলো দেখবেন কে আপনাকে রিপ্লাই দিল, সেগুলো এক সাইডে নোট করে রাখতে হবে। সো আপনাকে সাজানো গোছানো থাকতে হবে। তেমনি আপনি এখান থেকেও যদি তাদের ইমেল করবেন, ইমেল ক্যাম্পেইনের জন্য ইমেলটা সবার ডিটেলস এনে বসাবেন, কোম্পানি নেম, ওয়েবসাইট নাম, টাইটেল, ইমেল, লিঙ্ক সব শেষ। তারপর আপনি যেটা করবেন, আপনি আপনার জিমেলের মাধ্যমেই আপনি আপনার তাদেরকে ইমেল করা শুরু করবেন। যেহেতু তাদের ইমেল দেওয়া আছে, তারা কিন্তু আপনাকে ইমেলের অ্যান্সার দিবে। আমি কি বুঝাতে পারছি? এই যেমন একটা ইমেল, এই যে ওয়েবসাইটে যে ইমেল দেওয়া আছে এগুলো 100% সঠিক। দেখেন এই যে তাদের কিন্তু ছবি পর্যন্ত দেওয়া আছে। সো আপনি তাদেরকে ইমেল পাঠাবেন, সাবজেক্ট লিখবেন ডাটা এন্ট্রি জব বা কিছু একটা লিখবেন, তারপর এখানে ইমেলের বডিতে সুন্দরভাবে আপনার পোর্টফোলিও দিয়ে সব কিছু সেন্ড করবেন। তারপরে যাদের দরকার হবে আপনার সার্ভিস, তারা কিন্তু আপনার সাথে যোগাযোগ করবে, এবং যোগাযোগ করার সময় আপনি এটা করবেন, ইমেল সিগনেচার বা এরকম কিছু একটা বানিয়ে নেবেন, যেখানে আপনার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল, আপনার সব কিছু দেওয়া থাকবে, ছবি দেওয়া থাকবে, যেন তারা মনে না করে যে আপনিও একজন স্ক্যামার। তাকে আপনাকে ট্রাস্ট করতে হবে যে আপনি একজন সঠিক পারসন। এইটা গেল আপনার ইমেলের মাধ্যমে। আমি চেষ্টা করতেছি, অলরেডি 22 মিনিট হয়ে গেছে। সো আমি চেষ্টা করতেছি একটু দ্রুত আপনাদের কাজটা শেখানোর জন্য, দরকার হলে আরও ক্লাস নেবে, সমস্যা নেই। এরপর আসি ক্লায়েন্ট ফোন নাম্বার। ফোন নাম্বারের সেম প্রসেস। দেখেন এইখানে প্রত্যেকটা পার্সনের একটা ফোন নাম্বার দেওয়া আছে। আপনি চাইলে এই ফোন নাম্বারগুলো কালেক্ট করে দেখবেন কাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। যদি এইসব নাম্বার হোয়াটসঅ্যাপ থাকে, সো আপনি তাহলে তাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করেন, তাহলে তো হয়ে গেল। সো আপনি হোয়াটসঅ্যাপের মধ্যে তাদের সাথে যোগাযোগ করতে পারলে তাহলে তো আপনি যাদের সাথে সরাসরি কথা বলতে পারেন। যাদের প্রয়োজন হবে না তারা আপনাকে বলবে না আমার প্রয়োজন, যাদের প্রয়োজন হবে তারা আপনাকে বলে হ্যাঁ প্রয়োজন আছে। এইভাবে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ক্লায়েন্ট ফ্রম মার্কেট প্লেস। আচ্ছা, এটা যেটা আমরা করি, আমাদের কাজের শুরুতেই আমরা কিন্তু যে কাজটা করি, ক্লায়েন্ট ফ্রম মার্কেট প্লেস। মার্কেট প্লেস হচ্ছে কি, আমরা যদি ক্লায়েন্ট যদি মার্কেট প্লেসের মধ্যে খুলতে আমরা কী করতে পারি, আমরা দুইটা মার্কেট প্লেসের মধ্যে শুরু করতে পারি। একটা হচ্ছে আপওয়ার্ক, আর হচ্ছে ফাইবার। আচ্ছা, আরও অনেক মার্কেট প্লেস, আমি বলতেছি না যে এই দুইটার মাধ্যমে শুরু করতে হবে। দেখেন এখানে কিন্তু প্রচুর ক্লায়েন্ট আছে। হ্যাঁ, আপনি ডাটা এন্ট্রিতে যান, প্রচুর ক্লায়েন্ট। সো আপনাকে কী করতে হবে, মার্কেট প্লেসে দুইটা অ্যাকাউন্ট খুলতে হবে। শুধু দুটো অ্যাকাউন্ট খুললে হবে না। দেখেন এই যে মার্কেট প্লেসগুলো রয়েছে, এখানে প্রচুর লোক কাজ করতেছে। আপনি তাদের মতো করে যাদের শুধু আমি বললাম আর যাই একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবেন না, এই কাজটা ভুলে করবে না। আপনার মার্কেট প্লেস সম্পর্কে বিস্তারিত জানবেন, অনেক বেশি জানবেন, অনেক বেশি ইউটিউব দেখে রিসার্চ করবেন। রিসার্চ করে তারপর আপনি জানবেন নিয়মকানুন, মার্কেট প্লেসে কী করা যাবে না করা যাবে, কী লেখা যাবে না লেখা যাবে, সেগুলো আপনাকে জানতে হবে। আপনি যদি সেগুলো যদি সব জানতে পারেন, তারপর হচ্ছে আপনি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খোলার পর একটা গিগ দিবেন, গিগ ইমেজ দিবেন, তারপর ডেসক্রিপশন দিবেন, টাইটেল দিবেন, হ্যাশট্যাগ দিবেন, প্রত্যেকটা জিনিস ফাইবারে দিবেন। দেওয়ার পরে তারপর আপনাকে রাত জাগতে হবে, ওয়েট করতে হবে ক্লায়েন্টের জন্য। এটা হচ্ছে মার্কেট প্লেস সিস্টেম। আপওয়ার্কও সেম। আপওয়ার্কে আপনাকে একটা প্রোফাইল খুলতে হবে, আপওয়ার্কেও আপনার সব কিছু জানতে হবে, আপওয়ার্কের নিয়মকানুন সব কিছু জানার পরে, আপওয়ার্কের সব বিষয় আপনাকে জানার পরে, আপওয়ার্কের যে পোর্টফোলিও, আপওয়ার্কের যে প্রজেক্ট, সব কিছু আপনি আপওয়ার্কের ডেসক্রিপশন, আপওয়ার্কের টাইটেল, সব কিছু আপনাকে পূরণ করে তারপর আপনি আপওয়ার্কে কাজ শুরু করবেন। মার্কেট প্লেসে আপনি চাইলে ক্লায়েন্টের সাথে সরাসরি কমিউনিকেশন করতে পারবেন না। মার্কেট প্লেসে কমিউনিকেশন করতে হলে আপনার ক্লায়েন্ট মার্কেট প্লেসে আপনাকে এনে দেবে। সো আপনার প্রোফাইলটা সুন্দরভাবে সাজাতে হবে আর আপনাকে এক্সপার্ট হতে হবে। আর মার্কেট প্লেসের বাইরে কাজ করতে করলে যেটা করতে হবে, আপনাকে ক্লায়েন্ট হান্ট করতে হবে, যেটা অনেক বেশি আনন্দেরও বলতে পারেন যে আপনি 100টা ক্লায়েন্টের মাঝে যদি একটা পান বা 1000-এর ভিতরে যদি 10টা পান, তাহলে অনেক।
সো এই ছিল আমার ক্লায়েন্ট হান্টিংয়ের একদম বেসিক টু অ্যাডভান্স মাস্টার ক্লাস। সো এটা আমি জানি যে এটা এতটুকু সময় 25 মিনিটের সম্ভব না, এই ক্লাসটা আমি মোটামুটি 4 থেকে 5 ঘন্টার ভিতর নেই। সো এই কাজটা করতে হলে অনেকের কোশ্চেন থাকে, অনেকের কোশ্চেন থাকে না। আপনারা যেটা করবেন, এই কোশ্চেনগুলো আপনি আমাকে কমেন্টে জানিয়ে দেবেন, আমি প্রত্যেকের কমেন্ট অনুযায়ী সেই কোশ্চেনগুলো অ্যান্সার দিয়ে নেক্সট ভিডিও দেবো ক্লায়েন্ট হান্টিংয়ের। সো এইটাই সবচেয়ে বেস্ট উপায়। আর হ্যাঁ, আপনারা জানি যে আপনাদের অনেকে আমার ভিডিও ভালো লাগতে পারে, না লাগতে পারে, অনেকে আগে থেকে আমি কিছু কোর্স করাইছি অনেককে, আমি চাচ্ছি না আর কোর্স করানোর জন্য, আসলে ওই সময়টা হয় না বা সবাইকে ওই সময়টা দিতে পারছি না। আমি যারা আগের ভিডিও দেখছেন তারা মনে কষ্ট নেন, অনেকে যোগাযোগ করছে কোর্স করার জন্য, আমি আসলে আর কোর্স করাবো না। আমি পাইলে যদি পারি ইনশাল্লাহ আপনাদেরকে ফ্রিতে সার্ভিসটা দিব। আর যদি কেউ এখন তুমি মনে করেন যে ভাই আপনার থেকে আমি করবো, সেক্ষেত্রে আপনি আমাকে ব্যক্তিগতভাবে নক করতে পারেন, যদি আমি সময় বের করতে পারি তাহলে আমি আপনাকে কোর্সের ব্যাপারে কথা বলবো। হ্যাঁ, এই ছিল মূল বিষয়টা। আর হ্যাঁ, আপনাদের সাপোর্টটা প্রয়োজন, ভিডিও ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট দেবেন, আর সেই সাথে বলবো, আর যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।